শনিবার এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো উত্তর কলকাতা। অভিযোগ, বিজেপি ব্রিগেড সমাবেশ চলাকালীন একদল বিজেপি সমর্থক পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শশী পাজার বাসভবনে অতর্কিতে হামলা চালায়। এই বর্বরোচিত ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী গুরুতরভাবে আহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে আজ শনিবার সন্ধ্যায় এক বিক্ষোভ মিছিলের আয়োজন করেন 7 নম্বর ওয়ার্ডের পুরপিতা বাপি ঘোষ। বাগবাজার সর্বজনীন দুর্গা মাঠ থেকে শুরু হওয়া এই মিছিলে মানুষের ঢল নামে। বাপি ঘোষের আহ্বানে 7 নম্বর ওয়ার্ডের সমস্ত তৃণমূল কর্মী ও সাধারণ মানুষ এই মিছিলে সামিল হন। অবিলম্বে দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তারা। আজকে বাংলাকে বিজেপি যারা ভাড়া করা গুন্ডা, যারা খুনি, তারা আজকে বাংলাকে আবার অপমান করলো। বিজেপি সর্বভারতীয় নেতৃবৃন্দর থাকাকালীন তৎসহ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী ঠিক যেই সময় হেলিকপ্টার থেকে নামছে, সেই সময়তেই পুরো পরিকল্পিতভাবে এই চক্রান্ত করেছে যে 250 চিত্তরঞ্জন এভিনিউর ওপর হামলা করেছে আমাদের মাননীয় বিধায়ক এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাজা এবং শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের উনি বিধায়ক। তাকে ধাক্কাধাক্কি, তাকে আঘাত করা হয়েছে এবং যে 250 নম্বর যে বাড়িটি ঐতিহ্যের বাড়ি, সেই বাড়িটি ভাঙচুর করা হলো। অর্থাৎ এ থেকে বোঝা যাচ্ছে ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি যদি কখনো বাংলায় আসে তাহলে বাংলাকে কিভাবে হ্যাকেল করবে, বাংলার মানুষকে কিভাবে গুঁড়িয়ে দেবে। আমি তাদের স্মরণ করিয়ে দিতে চাই, এই বাংলা ঠাকুর পরমহংসদেবের বাংলা, স্বামীজির বাংলা, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা, সিআর দাসের বাংলা, এ বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা। আর এই বাংলাকে নিতে গেলে, বাংলাকে অপমান করে, বাংলার মানুষকে হেয় করে, বাংলার টাকা বন্ধ করে দিয়ে বাংলার মানুষকে প্রতিনিয়ত 2014 থেকে লাইনে দাঁড় করিয়ে 2026 পর্যন্ত, আর তারপর ব্যাখ্যা দেবে যে 2047 পর্যন্ত আমি অনেক কিছু করে দেবো। কিছুই করতে পারবে না, শুধু লাইন আর লাইন। আজকে বাংলার বুকে যে ঘটনা ঘটালো, আমরা ধিক্কার জানাই। আর বাংলায় যদি এই ধরনের ঘটনা পুনরায় করবার চেষ্টা করে, আমরা তৃণমূল কংগ্রেস কর্মী প্রত্যেকটা প্রস্তুত আছি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমরা কিন্তু ওদের থেকেও অনেক কঠিন ভাবে ওদেরকে শিক্ষা দিতে পারি। কিন্তু 2011 সালে বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যখন 2000 সালে মুখ্যমন্ত্রী হলেন, তখন তিনি রাইটার্স বিল্ডিং এর বারান্দা থেকে হাত নাড়িয়ে বলেছিলেন, তোমরা বাড়ি যাও, আমি ফাইল নিয়ে কাজ করব, বাংলার উন্নয়ন করব। রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছিলেন। আমরা কিন্তু সেই তৎকালীন বামফ্রন্ট সরকারকে এইভাবে কোনোদিন হ্যাকেল করিনি। তাই এই বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার যে ঐতিহ্য, এটা তারা জানে না। তাই জন্যে পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে যে ধরনের কথা উচ্চারণ করে দাদা বলে, আপনি তো জানেন আমাদের বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেওয়া থেকে শুরু করে স্বামীজিকে অপমান করা, অর্থাৎ ঠাকুর রামকৃষ্ণকে অপমান করা, সন্ন্যাসী রামকৃষ্ণ বলেছে। অর্থাৎ বাংলা শিখতে হবে, বাংলাকে জানতে হবে, তারপর আপনি পরিযায়ী পাখির মতো উড়ে এসে বাংলাকে দখল করার চেষ্টা করলে হবে না। বাংলার অনেক কিছু জানার আছে। আগামী দিনে, বিগত দিনে যেমন পথ থেকেই ছিল বাংলা, আগামী দিনেও পথ দেখাবে। আমরা ধিক্কার জানাই, আমরা ধিক্কার জানাই, আমরা ধিক্কার জানাই। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।